হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে সকালটা একটুখানি অন্যরকম। তো আজকে মঙ্গলবার, এখন বাজে ওই ঘড়িতে 6টা। তো আজকে আমাদের বাড়িতে ইতু পুজো। তো তোমরা কারা কারা আজকে ইতু পুজো করছো বা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে জানো তো খুব ঠান্ডা পড়েছে। তো সবার ফার্স্টে আমি ঘুম থেকে উঠেছি, এখনও কেউ উঠেনি। তো উঠে গিয়ে আমি উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, তারপরে আরও অনেক কাজ আছে। তো আমার উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি গেটে জল দেবো, আমাদের দরজার সামনে জল দেবো, তারপরে এইটুকু সানটুকু জল দিয়ে ধুয়ে নেব। এরপরে আমি গোবর দিয়ে উঠোন নিকাবো। তো আমার একটুও ঘেন্না করেন, আমার ভালোই লাগে। আমরা যেহেতু বাঙালি, তো পূজা অর্চনা করলে তো আমাদের বাড়িতে উঠোন গোবর দিয়ে নিকাতেই হবে। তো দেখতে দেখতে আমার উঠোনটাও নেকানো হয়ে গেল। এই দেখো সূর্যি মামা এদিকে উঠে পড়েছে। তো এরপরে আমার বাড়ি পরিষ্কার করার পরে এই যে ঠাকুরের বাসনগুলো আমি চুটকি মেরে মেজে নিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে ঢং করে একটু শাড়ি পরছি। তো শাড়ি পরা হয়ে গেলে চলে যাব মার ওখানে। গিয়ে দেখলাম মায়ের সব আগেই গোছানো কমপ্লিট। তো আমি একটু ধান ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে এই দেখো আমাদের ইতু পুজোর ঘট, যেটা খুবই সুন্দর করে মা সাজিয়েছে। তারপরে সব কিছু গোছানোর পরে এদিকে চলে গেছি আমরা মুঠো বানাতে, যেটা মেন ঠাকুরের। তো তারপরে আমাকে বলো একটু নারকেলটা কুড়িয়ে দাও। তো আমি এই দেখো নারকেল কুড়াতে বসেছি, কিন্তু আমি পারি না। অনেক চেষ্টা করার পরেও বাপরে বললাম আমি পারবো না মা। তো এদিকে রান্না হয়ে গেল, মুঠো রান্না। এদিকে আমার ননদ ছোবড়া ধরাচ্ছে, মানে ধূপ ধরাচ্ছে। তো এদিকে পুজো দিতে দিতে আমি লাস্টে পড়ে গেছি। আমার ঘটে জল দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে পুজো আমাদের শেষ। আরে না, এখনও শেষ হয়নি। এরপরে আমরা ইতু পুজোর গল্প শুনছিলাম, তারপরে আমাদের শেষ হবে। তো তোমরা কেমন আছো সবাই একটুখানি কমেন্ট করে জানিও। টাটা।